গুড মর্নিং। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে হলো বিশেষ একটা দিন। আজকে 26শে জানুয়ারি তো বটেই, প্রজাতন্ত্র দিবস আমরা সবাই জানি। কিন্তু তার সাথে আজকে আমাদের কোল জুড়ে এসেছে আমার সোনা মা, আমার লক্ষ্মী মা। আজকে ওর জন্মদিন, তো সবাই আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, একটা ভালো মানুষ হতে পারে। এই আশীর্বাদ করো, সুস্থ থাকুক সারা জীবন। তো আজকে ভেবেছিলাম বাইরে যাব, তো আজকে ছেলের আর্ট প্রতিযোগিতা আছে। তো আমি ওর ম্যামকে বলেছিলাম না আমরা থাকতে পারবো না, ওই দিন ঘুরতে যাব। মেয়ের জন্মদিনে এমনি তো ঘোরাঘুরি হয় না, সেরকম হয়ই না। তো ভেবেছিলাম, তো ওর বাবা বলছে ভোরবেলা একটা বাজে স্বপ্ন দেখেছে, তো আজকে বাইরে আমরা কোথাও যাব না, এর জন্য আমরা বাড়িতেই থাকবো। তো বাড়িতে আজকে যেহেতু শুক্রবার, বাড়িতে থেকেই আমরা নিরামিষ কিছু করব। কি কি করছি, আর কেক কাটা তো থাকবেই অবশ্যই। তো তোমরা ব্লগটা অবশ্যই দেখো, আর প্রাণ ভরে আমার মেয়েকে আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর একজন ভালো মানুষ হয়। তো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। সকালবেলা কি হয়েছে বলো তো, আমাদের 3টে সিলিন্ডার, একটা সিলিন্ডার লাগানো যেটা সেটাই ভরা ছিল, আর বাকি দুটো ভরা নেই। তো শেষ হয়ে গেছে। এখন রান্নাটা মানে আধা বাকি আছে আর কি। আধা না, অনেকটাই বাকি আছে। তো গ্যাসটা নিয়ে আসুক, সিলিন্ডারটা, তারপরে আবার রান্না করছি। তো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর বিছানা টিছানাগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ মেয়ে এখন বাজে কটা, 10:30 বাজে। মেয়ের আবার ঘুমের টাইম হয়ে যাবে, এর জন্য আমি সব বিছানা টিছানাগুলো তুলে নিই, তারপরে আমার সোনামা আবার ঘুমোবে। এখনও ঠাম্মির সাথে একটু ঘুরছে। আমি ঘরটা, যেহেতু রান্নাটা একটু স্টপ দিতে হয়েছে, তার জন্য আমি ঘরটা ভাবলাম গুছিয়ে নিই। তো মেয়ে আছে হচ্ছে ঠাম্মির কাছে, উঠে গেছে, আর আমি রান্না আধাটা করে করলা ভাজা বসিয়েছি জানো। আর ছেলেকে দিতে গেলাম, আবৃত্তি প্রতিযোগিতা আছে, আবার সন্ধেবেলা ওর প্রোগ্রাম আছে আবৃত্তির। কি করব বুঝে পাচ্ছি না। তো রান্নাটা, পনিরের ঝোলটা বসিয়ে দিয়ে এলাম, মেয়েকে স্নান করাবো। তো এই যে বসবে কিনা কে জানে, গরম জলটা পাপা। আর ও দাদাভাইকে দিয়ে এসছি মাঠে, মাঠে বলতে প্যান্ডেলে, ওখানে। কি মা, কোথায় কোথায়, ওখানে বসো না মা। বলো আমাকে হ্যাপি বার্থডে বলো, আমার আজকে শুভ জন্মদিন। কোথায় বাবা। রান্না টান্না কমপ্লিট করে কোনো রকম এসে শুরু হয়ে যাচ্ছে আবৃত্তি প্রতিযোগিতা। তো চলো। সোফায় মই লাগানো জামা কাপড় দেয়নি কেচে ধোপায়, দোহাই দাদা ডাক না লাগে সামলে নিয়ে বসুন, খবর টবর ভালো তো সব, কেমন আছে প্রসূন, পায়ের ধুলো দিতে এলেন বড্ড ধুলো পায়, দুঃখ পাবো ভুলেও পাটা তোলেন যদি সোফায়, ডবল ডেকার বাসে এলেন ভিড় কি ছিল ভারী, বলেন কি ভাই পাশের সিটে ছাড় পোকা এক কারি, এই রে খেলে উঠুন উঠুন পালান পালান পালান, বাসের থেকে সোফা যদি ছাড় পোকা হয় চালান, এই যা বড় ভুল যে হলো, চলবে নাকি চাটা, নেহাত যদি যাবেন দাদা, আচ্ছা তবে টাটা, নমস্কার। তো ছেলের আবৃত্তি প্রতিযোগিতা হলো, এই যে এখন বাড়ি যাচ্ছি, একটু খাওয়া দাওয়া করে নিই। কখন এসছি, আর এখন হবে ফ্যাশন শো, তারপরে হবে। তো বরমশাই বলল যে ঘুরতে যাবে আজকে কোথাও কাছে পিঠে, আমি বলেছিলাম এমনিতেই যাবে, ও বলছিল যে পরে একটা খারাপ স্বপ্ন দেখেছি। তো এখন বলছে গাড়িটা ঠিক করা হয়ে গেছে, চলো একটু ঘুরে আসবো।
কি যে করব বুঝে পাচ্ছি না। তো এখানে যে দিদি ভাই, এই দিদি ভাই এই প্রোগ্রামের হচ্ছে কর্মকর্তা। তো দেখো দিদি ভাইকেও একটু শো করতে বললো। আর এই যে দুজন সাদা ড্রেস পরেছেন আর এই গ্রিন কালারের শাড়ি পরেছেন, ওনারা হচ্ছে জাজ। বাড়ি থেকে এসছে, এত সুন্দর দেখো। আর মিউজিকটা তোমাদের মিউট করতে হলো, কপিরাইটের ভয় না হলে এত ভালো লাগতো। ভীষণ সুন্দর, ভীষণ এখন একটু আবেগ হয়েছে। আমি একটু তাড়াতাড়ি করে ওকে খাই আবার এসছি। তা দেখা যাক আমার ছেলে কোনো প্রাইজ পায় কি না, তোমাদের সাথে সাথে শেয়ার করবো। আর এখানে দেখো আমাদের পাশে কাকিমণি, ওরা সবাই মানে এই যে যা এরা পার্টিসিপেট করেছে। অনির্বাণ পালের হাতে পুরস্কার তুলে দিচ্ছে রুমা বড়ুয়া। তৃতীয় স্থান অধিকার করেছে অদ্রিতি দাস। ঋত্বিকা চ্যাটার্জি, অনির্বাণ পাল, অদ্রিতি দাস পূজা বিভাগ মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। প্রকৃতি বিভাগ পর্ণা পাল, সৃজা সরকার, আয়ুষ। এখানে মেয়েকে খাইয়ে ঘুম থেকে উঠেছে, খাইয়ে নিলাম বাড়িতে এসে। আর আমার ছেলে আবৃত্তিতে সেকেন্ড হয়েছে, ট্রফি পেয়েছে আর একটা সার্টিফিকেট। খুব খুশি। আবার বলছে মা আমি ভেবেছিলাম এটা গোল্ডের হবে, একটু মন খারাপ করছে, এটা গোল্ড নেই। তো এই যে আমার সোনামা রেডি হয়ে গেছে হ্যাপি বার্থডে করার জন্য। আর এই যেখানে আমরা ডেকোরেশনগুলো করে নিয়েছি, কাউকেই বলা হয়নি, যেহেতু বাড়ির পাশে প্রোগ্রাম চলছে, ওখানে সব বাচ্চারা আছে তো। আর তাছাড়াও করার সেরকম ইচ্ছে ছিল না, শুধু কেক কেটে রেখে দেব। কারণ কি ওর নামকরণ হয়েছে বড় করে, অন্নপ্রাশন হয়েছে, তো এত কিছু করা সম্ভব না। তো এখানে আমি এই পর্দাটাকে আবার একটু ইসে করে দিচ্ছি, ভাল লাগছে একটু। আর বেলুন দিয়ে আমি বললাম বেলুন দিতে হবে না, তো বর বললো না বেলুন না দিলে একটু কেমন লাগবে। তো সেগুলো সবই তো আমি রাখি বাড়িতে, যেহেতু আমি কেক বানাই। বেলুন টেলুন এই যাবতীয় ওই মোমবাতি সবই আমার কাছে থাকে, কারণ কাস্টমার যখন আসে তখন এগুলো আমাকে দিতে হয়। আর এই যে দেখো জলের বোতলটা দেখেছো, আর এই যে পায়েস। তো জানি না কতদূর কি করবে, চটকাবে না কি করবে। দেখো তোর বাবার কোলে রেখেছি যে একটু সাবধানে রাখতে পারবে, আর ক্যামেরা করার তো লোক নেই, আমি করছি। আর এই যে ওর বাবা সাজিয়েছে সিম্পলভাবে, তো খুব সুন্দর লাগছে। আর রান্নাবাড়ি, ছেলের প্রোগ্রাম, এগুলোতে খুব সময় চলে গেছে আজকে। বেশ ভালো লাগছে আজকে দিনটা। আর কি বলো তো, আমার আজকে একটা খুব খুশির দিন, মেয়ের 1 বছর পূর্ণ হলো, আর সাথে আমার ছেলে ফার্স্ট জীবনে ট্রফি পেলো। এটা আমার কাছে একটা বড় পাওনা। আর কি বলবো, এভাবেই যেন ওরা ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যায়, সুন্দর জীবন, এটাই কামনা করি। আর তোমরাও আশীর্বাদ করো ওদের, ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর সকলের ছেলে মেয়ে সব মা বাবার মুখ যেন উজ্জ্বল করে প্রত্যেকটা তার সন্তানরা, এটাই আমি কামনা করি। আর এই যে এখানে আমি আশীর্বাদ করছি, যেহেতু এটা ফ্রন্ট ক্যামেরায় করা হচ্ছে, মনে হচ্ছে বাঁ হাতে করছি, অ্যাকচুয়ালি আমি ডান হাতেই করছিলাম। তো এই যে দেখো পায়েস তো মুখে নিলই না, আমি তাও দিয়েছি একটুখানি, ওটা খেয়েছে। বাচ্চা ওর দুধ সুজি এগুলোই খায়, তো আপেল সেদ্ধ আর খেতে চায় না। তো বেশ ভালো লাগছে যে আমি খাইয়ে দিচ্ছি, কোনো রকম একটু নিয়েছে। আর আমার ছেলে মানে পাগল হয়ে যাচ্ছে, ওর আবার সন্ধেবেলা প্রোগ্রাম আছে আবৃত্তির, আরও প্রোগ্রাম হবে। আর দিনের বেলা হয়েছে প্রতিযোগিতা। তো যাই হোক, ও দেখা যাক কখন যায়। বায়না ধরেছে 6টার সময় যেতে বলেছে। 6টার সময় বললে কি আর 6টার সময় হয় বলো তো, অনেকটাই তো লেট হয়ে যায়। তো এখন ওকে খাইয়ে তারপরে যাব। আর এদিকে আমার বরের এক বন্ধু, মানে আমাদেরও বন্ধু, সে এসছে, ওকে একটু পায়েস দিলাম। আর সবাইকে একটু পায়েস দেবো এখন। আর ভাতটাও এখন ভেবেছি যে দুপুরে তো খাওয়ানো হয়নি, খাবে কি না জানি না, জাস্ট ওর জন্য করা একটু সব রকম রান্না একটু মুখে টাচ করানো। তো দেখো এটা ধরানোর পরে বাবা পুরো ভয় পেয়ে গেছে, আর খুব মজা লাগছে। সত্যি খুব ভাল লাগছে। তো মার সোয়েটার পরেছি, এটা মার সোয়েটার। আর মা এখন যাবে আমার ছেলেকে নিয়ে প্রোগ্রামের ওখানে, কারণ সারাদিন থেকেছি, মেয়েটার সাথে আমার আর থাকা হয়নি। তো মা বলেছে মা নিয়ে যাবে।
যেহেতু শাড়ি টাড়ি পরে রেডি হয়ে আছে, নাইটের উপরে শাড়ি পরে নিয়েছে দেখো শর্টকাট। আর এই যে আমার মেয়ে ভাবছে কি করছে সবাই মিলে এটা। তো বাইরে যাওয়ার কথা ছিল, আমি বললাম না যেতে হবে না, গাড়ি টাড়ি ঠিক করেছিল। কি মানে এত চাপ একদিনে, ওর ছেলের প্রোগ্রাম আবার বাইরে যাওয়া, ওই তাড়াহুড়ো করে না কোথাও ঘুরতে যাওয়া হয় না। যেদিন ঘুরতে যাওয়া হবে সেদিন তো একদিনেই ঘুরতে যাওয়া হবে, তখন আবার ও গাড়িওয়ালাকে বলে দিল না আজকে যাব না, এই আর কি। তারপরে দেখো চলে এলাম। ফ্লাইট মোড করা আছে। তো রাত্রিবেলা গেছে হচ্ছে প্রোগ্রাম আছে, ছেলেকে বললাম যে ঠাম্মির সাথে যাও, তো ঠাম্মির সাথে গেল। আর আমি এই যে আমার সোনামাকে নিয়ে আছি, আর বাবা টিভি দেখছে, আর আমার বর বাবু গেছে পিকনিক খেতে। তো জন্মদিন বেশ ভালোই গেল সব কিছু মিলিয়ে। তো এখন এর একটু ঘুমের সময় হয়ে গেছে, তো এখন ঘুম পাড়াবো না পাপা, এখন ঘুমোতে হবে। তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার সোনামা যেন অনেক অনেক বড় হয়, না পাপা? মুখে দেয় না এটা। তো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।